এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা আগের ভিডিওতে আমরা জার্নাল এন্ট্রির 1 নম্বর অঙ্ক করেছিলাম। আশা করি তোমরা অঙ্কটা দেখেছো, প্রত্যেকটা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে না পেরে থাকো আমাকে একটু কমেন্টসে জানাবে। আমার ফোন নাম্বারও ডিসক্রিপশানে দেওয়া আছে, ফোন করেও জানতে পারো কোনো না কোনো প্রবলেম হলে। আর অঙ্কগুলো ফলো করবে। এখন প্রতিদিন ভিডিও আপলোড হবে। 2 নম্বর অঙ্ক আজকে করবো আমরা। প্রথমে এখানে বলেছে 2024 সাল, সাম নম্বর 2, 2024 জানুয়ারিতে ব্যবসাটা শুরু হয়েছে। জানুয়ারি 1 তারিখে কী করেছে? র্যাঞ্চো ইনভেস্টেড ক্যাপিটাল ইন ক্যাশ 50,000 টাকা। তাহলে ব্যবসাটার মালিক হচ্ছে র্যাঞ্চো। জানুয়ারিটি যখন করব, এই ছক আগের অঙ্ক দেখিয়েছিলাম আমরা। ইন দ্য বুকস অফ র্যাঞ্চো এই কথাটা লিখতে হবে, তারপরে জার্নাল লিখতে হবে। ডেট পার্টিকুলার্স LF রুপিস, এটা ডেবিট রুপিস, এটা ক্রেডিট রুপিস। র্যাঞ্চো ইনভেস্টেড ক্যাপিটাল ইন ক্যাশ। ব্যবসায় এই ট্রানজাকশানের দুটো সাইড হলো, একটা সাইড হচ্ছে ক্যাশ, একটা সাইড হচ্ছে ক্যাপিটাল। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। এখানে কামস ইন হচ্ছে ক্যাশ, ব্যবসা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। আর মালিক যখন কোনো টাকা দেয় বা কিছু দেয়, তাহলে মালিকের নাম না লিখে আমরা লিখি ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এন্ট্রিটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000। জেনারেশন বিং দিয়ে শুরু করতে হবে, বিং ক্যাপিটাল ইনভেস্টেড। এখানে গোল্ডেন রুলও লেখা আছে, তোমরা সাইড থেকে গোল্ডেন রুলও ফলো করবে। গোল্ডেন রুল একবার ফলো বলে দিচ্ছি। রিয়েল অ্যাকাউন্ট ডেবিট হোয়াট কামস ইন, যা আসবে ব্যবসায় ডেবিট। ক্রেডিট হোয়াট গোজ আউট, ব্যবসা থেকে যা চলে যাবে। 2 নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ডেবিট দ্য রিসিভার, যে পাবে সে ডেবিট। ক্রেডিট দ্য গিভার, যে দেবে সে ক্রেডিট। 3 নম্বর নমিনাল অ্যাকাউন্ট। ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, যাবতীয় খরচ এবং ক্ষতি ডেবিট। ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস, যাবতীয় আয় এবং লাভ হচ্ছে ক্রেডিট। এই নিয়মটা নিজেরা আমার মতো যেমন করে বলছি, যদি তোমার মনে থাকে বুঝে বুঝে, কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। এই নিয়মটা ফার্স্ট আগে তুমি শিখে নেবে। 2 নম্বর 3 তারিখের এন্ট্রি হচ্ছে, নেক্সট এন্ট্রি 3 তারিখ। পারচেস গুডস ফ্রম হরি। গুডস পারচেস করা হচ্ছে হরির থেকে, কোনো ফর ক্যাশ ইন ক্যাশ বাই ক্যাশ নেই, তার মানে এটা ক্রেডিট ট্রানজাকশন। পারচেস, এখানে এই ট্রানজাকশনের দুটো সাইড হলো, একটা হচ্ছে কেনা হয়েছে আর একটা হচ্ছে হরির থেকে বাকিতে কেনা হয়েছে। তাহলে পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে খরচ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 15,000। হরি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ও হরি গিভার হচ্ছে এখানে, হরি ক্রেডিট হচ্ছে 15,000 টাকা। ন্যারেশন হচ্ছে বিং গুডস পারচেস ফ্রম হরি। নেক্সট 5 তারিখের এন্ট্রি, পারচেস গুডস ফর ক্যাশ, ক্যাশে কেনা হচ্ছে। এই ট্রানজাকশনের দুটো সাইড হচ্ছে, একটা পারচেস, একটা হচ্ছে ক্যাশ। পারচেস নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে অল এক্সপেন্সেস ডেবিট, এই কারণে পারচেস ডেবিট হলো। ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট হচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো 10,000 বিং গুডস পারচেস ইন ক্যাশ। নেক্সট হচ্ছে 8 তারিখের এন্ট্রি, পারচেস গুডস ফ্রম বরুণ ফর ক্যাশ। এখানে বলেছে বরুণের থেকে কিনেছে কিন্তু ক্যাশে, ফলে এখানে নামটাকে ইগনোর করে যাবে, ক্যাশ পারচেস ধরতে হবে। তাহলে পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে খরচা হচ্ছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 8,000। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে গোজ আউট হলে চলে গেলে ব্যবসা থেকে ক্রেডিট হবে, টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 8,000। বিং গুডস পারচেস ফ্রম বরুণ ইন ক্যাশ। নেক্সট এন্ট্রি হচ্ছে 10 তারিখে, সোল গুডস টু কমল অন ক্রেডিট। সোল গুডস টু কমল ক্রেডিট, কমলকে বাকিতে জিনিস বিক্রি করা হলো 5,000 টাকা। কমল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কমল এখানে রিসিভ করছে। রিসিভার ডেবিট, কমল অ্যাকাউন্ট ডেবিট 5,000। সেলস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট মাঝে আয় হচ্ছে, টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 5,000। বিং গুড সোল্ড টু কমল। নেক্সট হচ্ছে 12 তারিখের এন্ট্রি, গুড সোল্ড টু নয়ন ফর ক্যাশ। নয়নকে জিনিস বিক্রি করা হলো কিন্তু ক্যাশের মাধ্যমে, ফলে নামটা এখানে ইগনোর করতে হবে।
এন্ট্রিটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ব্যবসায় ক্যাশ আসছে, কামস ইন ডেবিট, সেলস টু সেলস অ্যাকাউন্ট, সেলস নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে আয় হলে ক্রেডিট হয়, এই কারণে শুধু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হলো, ক্যাশ অ্যাকাউন্ট টু সেলস অ্যাকাউন্ট, বিং গুডস সোল্ড টু নয়ন ফর ক্যাশ। নেক্সট 14 তারিখের এন্ট্রি গুডস রিটার্ন বাই কমল, কমল গুডস রিটার্ন করেছে। ট্রানজ্যাকশনের দুটো সাইড হলো, একটা গুডস রিটার্ন এলো, একটা কমল রিটার্ন করলো। তো কমল যেহেতু রিটার্ন করেছে, মানে আগে যেটা সেল করা হয়েছিল সেই সেলসটা রিটার্ন করা হয়েছে। যখন সেল করেছিলাম তখন এন্ট্রি হয়েছিল সেলসকে ক্রেডিট করা হয়েছিল, এখন যেহেতু রিটার্ন হয়েছে ওই সেলসটা ক্যান্সেল আউট করার জন্য সেলস রিটার্নকে ডেবিট করতে হবে। একে আরেকটা কথা রিটার্ন ইনওয়ার্ড বলা হয়। টু কমল অ্যাকাউন্ট, কমল পার্সোনাল অ্যাকাউন্ট, কমল এখানে গিভার হলো, ফেরত দিচ্ছে টু কমল অ্যাকাউন্ট 1000 টাকা, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু কমল অ্যাকাউন্ট 1000 টাকা, বিং গুডস রিটার্ন বাই কমল। নেক্সট 16 তারিখ গুডস রিটার্ন টু হরি, হরির থেকে যে জিনিসটা কেনা হয়েছিল সেই তার 500 টাকা জিনিস ফেরত দেওয়া হচ্ছে। এখানে হরি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, হরিকে ফেরত দেওয়া হচ্ছে, হরি পাচ্ছে রিসিভার, হরি অ্যাকাউন্ট ডেবিট। যখন জিনিসটা কেনা হয়েছিল পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছিল, সেই ডেবিটটা ক্যান্সেল আউট করার জন্য রিভার্স এন্ট্রি করতে হবে টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট 500 টাকা 500 টাকা, বিং গুডস রিটার্ন টু হরি। নেক্সট এন্ট্রি হচ্ছে 18 তারিখের ফার্নিচার পারচেস ফ্রম সোমা, ফার্নিচার বাকিতে কেনা হয়েছে সোমার থেকে। এই ট্রানজ্যাকশানের দুটো সাইড, একটা ফার্নিচার কেনা হচ্ছে, ফার্নিচার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, সোমার থেকে কেনা হচ্ছে বাকিতে, সোমা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এই গিভার হচ্ছে। ফার্নিচার ব্যবসায় আসছে, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী কামস ইন ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 8000, সোমা পার্সোনাল অ্যাকাউন্ট ও গিভার হচ্ছে টু সোমা অ্যাকাউন্ট ক্রেডিট, বিং ফার্নিচার পারচেস ফ্রম সোমা। নেক্সট 19 তারিখের এন্ট্রি পেইড টু হরি, হরিকে টাকা দেওয়া হলো 5000 টাকা। এই ট্রানজ্যাকশানের দুটো সাইড, একটা হচ্ছে হরি আর একটা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে, মানে ক্যাশ চলে যাচ্ছে। হরি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ম হচ্ছে রিসিভার ডেবিট, এই কারণে হরি ডেবিট হলো। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট হচ্ছে ব্যবসা থেকে টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো, বিং ক্যাশ পেইড টু হরি। নেক্সট হচ্ছে 26 তারিখ, নেক্সট হচ্ছে 25 তারিখ। 25 তারিখের এন্ট্রি হচ্ছে ক্যাশ উইথড্রন ফ্রম পার্সোনাল ইউজ, পার্সোনাল মানে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে করলো। আমি প্রথমে বলেছিলাম মালিক কিছু দিলে হয় ক্যাপিটাল, মালিক কিছু নিলে হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ উইথড্রন করেছে, তুলে নিয়েছে ফ্রম পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজের জন্য, তাহলে এন্ট্রিটা হবে ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ তুলে নিচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট। মালিক ড্রয়িংস করছে, মানে মালিক দিচ্ছে, এই কারণে মালিকের অ্যাকাউন্ট ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হলো, আর ব্যবসা থেকে ক্যাশ চলে যাচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো, বিং ক্যাশ উইথড্রন ফ্রম পার্সোনাল ইউজ। নেক্সট হচ্ছে 30 তারিখের এন্ট্রি সোল্ড ওল্ড নিউজ পেপার সোল্ড 500 টাকা। এই ট্রানজ্যাকশনের দুটো সাইড, একটা হচ্ছে বিক্রি করলে টাকা আসছে, আর হচ্ছে নিউজ পেপার বিক্রি করছে। তাহলে ব্যবসায় যে টাকা আসে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট এই কারণে ডেবিট হলো। আর বিক্রি করছে কি ওল্ড নিউজ পেপার বিক্রি করছে, এটা নমিনাল অ্যাকাউন্ট, ওল্ড নিউজ পেপার অ্যাকাউন্ট মাধ্যমে টাকাটা আসছে, এই কারণে ক্রেডিট হলো 500 টাকা 500 টাকা, বিং ওল্ড নিউজ পেপার সোল্ড। নেক্সট 30 তারিখ আরেকটা এন্ট্রি আছে রিসিভ লোন রিসিভ করা হলো ফ্রম মদনের থেকে অ্যান্ড ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক, মদনের থেকে 40,000 টাকা লোন নেওয়া হলো এবং সেটা ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে জমা দেওয়া আমাদের জার্নাল এন্ট্রিতে আমি ট্রানজ্যাকশন করছিলাম, ব্যাংক কথা থাকলেই ব্যাংকের কথা উল্লেখ করতে হবে। তো মদনের থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট,
ব্যাংক এখানে ব্যবসায়ী ব্যাংক, কিন্তু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, সেই কারণে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো 40,000। আর মদন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ও গিভার হচ্ছে, কিন্তু ও এমনি টাকা দিচ্ছে না, লোন দিচ্ছে, ওই জন্য না এটা লিখতে হবে টু মদনস লোন অ্যাকাউন্ট। এন্ট্রিটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। যদি ক্যাশে নিতাম তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মদনস লোন হতো, যেহেতু এটা ব্যাংকে দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মদনস লোন অ্যাকাউন্ট 40,000 বিং রিসিভড ফ্রম মদন অ্যান্ড ডিপোজিটেড ইন্টু ব্যাংক। এটা 2 নম্বর অঙ্ক। ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল বাটনটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। আর ভিডিও দেখলে শুধু হবে না, ভিডিওতে কমেন্টস করো, পজিটিভ হোক নেগেটিভ হোক, কমেন্টস না করলে বোঝা যাবে না যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে, কারণ ভিডিওগুলো করা তোমাদের জন্যই, যারা নতুন স্টুডেন্ট জানবে বুঝবে যার জন্য করা। তোমার বুঝতে অসুবিধা হলেও করবে, আমি আবার বুঝিয়ে দেবো, আর বুঝতে পারলেও তুমি কমেন্টস করবে। কমেন্টসটা মাস্ট, কমেন্টসটা করার চেষ্টা করবে।